এটি ইসলামের কোন আইনের কথা না যে বাচ্চা জন্ম নিলে পীরের বাড়িতে জন্ম নিতে হবে। কিন্তু একটা মানুষের কতটুকু শ্রদ্ধা থাকলে পীরের বাড়িতে জন্ম নেয়, আপনি এটাকে বেদাত বলবেন? কিন্তু আল্লামা জামখশরী তাফসীরে কাশফ এই ক্রেস হাতে নিয়ে যে মানুষটা চলতেন, সেই মানুষটা তিনি নিজের বাড়িতে বসে কোনো মতেই এটা লিখতে পারতেন, কিন্তু তা তিনি লেখেন নাই। তিনি এই কোরআনের তাফসীর লিখছেন কোন জায়গা জানেন? লিখছেন কাবা ঘরের ছায়ায় বসে বসে। আস্তে আস্তে সুবহানাল্লাহ কইলেন। এ ভাই এই পাখে একটু বাধা দাও তো, এই মানুষগুলো আও কাছে, এই মানুষগুলো আও কাছে বন্ধ করো তাড়াতাড়ি। কি হইছে? পাকশাক করলে খাওয়া দাওয়া হলে আস্তে আস্তে আও করেন, ঠিক আছে না ভাই? তোমরা বোধহয় মোর উপরে বেজার হচ্ছে। সম্মানিত সুধী ভাই না আমার, কাবা ঘরের ছায়ায় বসে বসে কোরআনের তাফসীর লিখতেছেন। কেন? ওনার বাড়ি নাই, লোকটা তো মাজুর, লোকটা তো একটা পাও নাই, তার নিজের ঘরে বসে তিনি লিখতে পারতেন। কিন্তু তিনি লিখলেন কেন? লিখলেন এই কারণে যাতে কোরআনের এই তাফসীরটাতে যেন কাবা ঘরের ছায়াটা যদি টাচ লাগে কালির সাথে, তাহলে যে পড়বে সে উপকৃত হবে। তার লেখাটার ভিতরে কাবা ঘরের কি আছে? ছায়া আছে। যেমন আপনি মক্কা শরীফ থেকে জমজম পানি আনছেন, কিন্তু জমজম পানিটা এতটুকু গ্যালন 5 লিটার ছাড়া বেশি এখন দেয় না। কত কম? আপনি এইখান থেকে আপনার আত্মীয় স্বজন অনেক বেশি, আপনি এখন ওই একটা ছোট বোতলে দিলেন যে তোমরা এটাতে আরো পানি দিয়া এটা বেশি বাড়ে, তারপর তোমরা অন্য অন্যদেরকে খাওয়াইয়ে। তাহলে ওই পানিটার মধ্যে কি? অনেক পানির মধ্যে যেমন মাম ফ্রেশ এই যে বোতল আছে, পানির বোতল, ওর মধ্যে যদি 2 ফোঁটা জমজমের পানি দেন তাহলে পুরাটা জমজম হয়ে যাবে। তাহলে জমজমের বরকতটা পুরো পানির মধ্যে ঢুকে গেল না? তো ওইরকম কাবা ঘরের ছায়াটা লেখার কালির মধ্যে কি কি সুন্দর চিন্তা। আর ওই মৌলবী মালয়েশিয়া থেকে বেদাত, ওর দাঁতের মধ্যে কেসি দিয়ে কাটি দেওয়া দরকার, যে তোর দাঁতেই থুবার নয়, তোর আর দাঁত থবার দরকার নেই। কথা বুঝতে পারছেন? আমি কোনো মিথ্যা বুঝাইতেছি আপনাদেরকে? এটা বাস্তব না ভাইরা আমার। আমি মদিনা শরীফে গেলাম। কোথায়? আগে তো বলছি কতবার, অসংখ্যবার। মদিনা শরীফে গেলে এই মদিনা শরীফের খেজুরের দোকানের মজা আলাদা। খেজুরের দোকানে গেলে কয় তোমরা ফ্রি খাও, পয়সা পাতি দিবার লাগে না। আমি গেলাম, যাওয়ার পরে ফ্রি পাইলে, সস্তায় পাইলে বস্তা ভরে, আর মাংনা পাইলে আলকাতরা খায়। কত গল্লা! সস্তায় পাইলে বস্তা ভরে, মাংনা পাইলে আলকাতরা খায়। অতএব আমি সবচেয়ে বড় যে খেজুর যেখানে মাংনা খাওয়া যায়, তো ওটা আমি তুলে নিলাম। নেওয়ার পরে দেখি ওর উপরে ধুলা লাগানো। আমি করছি পকেট থেকে আমার টিস্যু পেপার ছিল, ওইটা দিয়ে মুছা শুরু করছি। দোকানদার আমার দিকে তাকাইয়া এত বড় চোখ গরম করে বলছে, ইয়া হাজ ইস হাজা, হাজা এটা কি করতেছো তুমি? আমি বললাম ফিহে গোবার, এটার মধ্যে ধুলা, আমি পরিষ্কার করতেছি, আমি ধুলা সহ খাবো নাকি? তখন সে আমাকে বলল, আমা আলিম তা, তুমি কি জানো না আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال গুবারুল মদিনা ফিহি শিফা। তুমি কি জানো না তোমার নবীজি কি বলছেন? নবীজি বলছেন যে মদিনার ধুলাটার মধ্যেও শিফা আছে, যেটা আমি নবীর কদমের ছাপ এই জমিনের মধ্যে আছে। ইয়াসরিব নামে ছিলা তুমি অলুক্ষণের দেশ, বড় মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়ায় হলে তুমি সোনার মদিনা,
নবীর ছোঁয়ায় হলে তুমি সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সুবহানাল্লাহ। নবীজির কদম মোবারকের ছাপ পড়েছে, খাক শিপা হয়ে গেছে। কি বলেন, ঠিক কিনা? এই মানসিকতা কার? ওদের মনে তৈরি হবে না। এজন্য উস্তাদ ভালো লাগবে, শিক্ষক ভালো লাগবে, ভালো শিক্ষকের কাছে লেখাপড়া করতে হবে। সবার চিন্তা একরকম নয়। আপনার চিন্তা আমাকে নিতে হবে কেন? আপনি কি বেশি লেখাপড়া করে আসছেন? আপনি বেশি লেখাপড়া করেন না। যারা আজকে মালয়েশিয়া, সৌদি আরব বিভিন্ন জায়গায় পড়ে বুখারী, ওরা আমাদের মতো এই অনারবে বুখারী শরীফ যারা লিখছেন, ইমাম মুসলিম যারা, তারা সব আরবের বাইরে আমাদের মতো আজমি মানুষ, আর তাদের কিতাব আরবরা পড়তেছে। কাজী লক্ষ লক্ষ মাদ্রাসা বাংলাদেশে, আমরা ইসলাম বুঝি না, আর তোমরা মালয়েশিয়ায় গিয়ে ইসলাম বুঝে আসছো। কতক্ষণ নাকি? আমরা ইসলাম বুঝি না, আর তোমরা মালয়েশিয়া যাই ইসলাম বুঝে আসলা। যদি তাই হয়, তাহলে এই বাংলাদেশে আমার ছোট ছোট খুদে হাফেজে কোরআন, ছোট ছোট হাফেজরা আরব আমিরাত, কুয়েত, কাতার, সেখানে গিয়ে তারা প্রতিযোগিতা করে সারা পৃথিবীর প্রথম পুরস্কার, ফার্স্ট পুরস্কার তারা বাংলাদেশে নিয়ে আসতেছে। এ পর্যন্ত প্রায় তারা 4 কোটি টাকা পুরস্কার নিয়ে এসেছে, 450 ভরি স্বর্ণ নিয়ে এসেছে। তাহলে আমরা কোরআন পড়তে জানি না? কেমন কথা বলেন না আপনারা? কথা বলেন। আমরা কি কোরআন পড়তে জানি না? খোদ আরবরা, আহলে লিসান, যাদের ভাষায় কোরআন নাজিল হয়েছে, তারা পর্যন্ত আমাদেরকে স্বীকৃতি দিচ্ছে। তাহলে কোরআনে যদি স্বীকৃতি হয়, তো আলেম হওয়ার ক্ষেত্রেও তো আমাদের স্বীকৃতি আসে না? আমরা কি ইসলাম কম বুঝি নাকি? তুমি বেদাত বললেই আমি সব দাঁতগুলো উঠাই দিব? অসম্ভব। আমি এই জন্য বই লিখেছি, বেদাতের অপব্যাখ্যা। কি বই লিখেছি? বেদাতের অপব্যাখ্যা। এগুলো সংগ্রহ করবেন, আরাম পাবেন। বাইরে মোটে পাওয়া যাবে, আমার কাছে পাওয়া যাবে। ঠিকানা নিয়ে নিয়েন, আপনার পেয়ে যাবেন। আমার বাড়ির ঠিকানা নেবেন, পেয়ে যাবেন। আমি আর বেশি আলোচনা করব না, আমার পরে আলোচনা আছে আরো। খুব সংক্ষেপে আপনাদের কাছে বলতে চাই, আমি সারাদিন আজকে বক্তব্য দিছি 6টা জায়গায়। কয়টা? 6টা জায়গায় বক্তব্য দিছি। একটা মানুষ যদি সকাল 9টা থেকে নিয়ে রাত্র 9টা পর্যন্ত যদি 6 বার বক্তৃতা দেয়, তাহলে ওই মানসিটার শরীরের মধ্যে কিছু থাকে? তারপরও বাহে মুই দৌড়িয়েছ। কি বলেন? এটা 7ম বক্তৃতা আমার। ওই বক্তৃতা গুলো দিছি আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া। 7টা বক্তৃতায় দিছি কি দাঁড়াই দাঁড়াই, আর বাকি এই বক্তৃতাটা দিতেছি কি বসে বসে। তা আপনি বুঝতে পারছেন আমি কত বড় ক্লান্ত। আমি না বললে আপনার টের পাইতেন না। কি বলেন? আমি বলছি বিদায় এখন আপনি বুঝতে পারছেন যে আসলে আমি ক্লান্ত। কথা বুঝতে পারছেন? আসলে আমি কথাটা শেষ গায়ে বাউ আও না করিস, চুপ করে থাক, চুপ করে থাকো। হ্যাঁ হ্যাঁ বাউ, চুপ করে থাক। শোনেন, সম্রাট আকবর তার স্ত্রীর বাচ্চা জন্ম নিবে কার বাড়িতে? কত বড় বিশ্বাস। এখন আসেন, পীরের বাড়ি হলো ফতেপুর সিকরি। পীরের বাড়ি হলো ফতেপুর সিকরি, আগ্রার পাশে। তার পীরের নাম হলো সেলিম চিশতি, যিনি খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহির খলিফা। আমি সেখানে গেছি, ফতেপুর সিকরি গেছি, আগ্রা গেছি, সব জায়গায় গেছি। এই সেলিম চিশতির বাড়িতে গেছি। বাচ্চা জন্ম নিছে, বাচ্চাটার নাম রাখবে কি? বাচ্চাটার নাম উনি রাখছেন সেলিম। এই জন্য আকবরের প্রথম সন্তানের নাম কি? সেলিম। সেলিম কার নাম? আকবরের পীরের নাম। পীরের নামে ছেলের নাম রাখছে। দেখছেন কত বড় শ্রদ্ধা, কতক্ষণ। খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহি, তার খলিফা ছিলেন কুতুবউদ্দিন কাকি বখতিয়ার খিলজি রহমতুল্লাহ আলাইহি। কথা বলেন।
বা কুতুবউদ্দিন বখতিয়ার খিলজি কাকি রহমতুল্লাহ আলাই, উনি যখন মারা যান লক্ষ লক্ষ মানুষ তার জানাজায়, উনি ওনার খাদিমকে বলছে যে আমার জানাজাটা যখন রেডি হবে, নিয়ত শেষ, বলা বলি শেষ, তখন তুমি বলে দিবা যে আমার কাছে একটা ছোট্ট নসিহত আছে আমার হুজুরের লেখা চিরকুট ছোট কাগজে, এটা আমি পড়তে চাই, সবাইকে শোনাবে। ওনার জানাজায় লক্ষ মানুষ, উনি জানাজার তো লাশ পড়ে আছে, এখন ইমাম সাহেব রেডি, আল্লাহু আকবার দিবে। ঠিক এই সময় খাদেম বলছে যে আমাদের এই হুজুরে যিনি মারা গেছেন পীর সাহেব, উনি একটা কাগজে 3টা কথা লিখে দিয়ে গেছে, এটা শোনাবার জন্য বলছে, ওসিয়ত করছে, শোনাও। সুবহানাল্লাহ কোন প্রথম লাইনে লেখা যে আমার জানাজার নামাজ ওই মানুষটা পড়বে যে জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। যে ইমামতিতে দাঁড়াইছে ও এখন পালাবার পথে, ওর তো অনেক কাজা হয়েছে। দ্বিতীয় নম্বর হলো ওই লোকটা আমার নামাজে জানাজা পড়বে যার তাকবীরে উলা, মসজিদে ইমামের পিছনে ইমাম যখন আল্লাহু আকবার বলছে তখন সাথে সাথে সে আল্লাহু আকবার বলছে। যার 5 ওয়াক্ত নামাজ ইমামের সাথে পড়তে গিয়ে তাকবীরে উলা বাদ দেয়, সে আমার জানাজার নামাজ পড়াবে। তৃতীয় নম্বর হলো যে জীবনে কোনোদিন বিনা উজুতে থাকে না, 1 সেকেন্ডও না। এখন কি এই লোক পাওয়া মুশকিল না? যে জানাজার জন্য দাঁড়াইছে পালাই গেছে, নাই, জানাজা আটকে গেল। এই কঠিন সময় কে জানাজা পড়াবে? উনি বলছেন যদি এই 3 শর্তের লোক পাওয়া যায় জানাজা পড়াবা, না হলে এমনি মাটি দিও। সুবহানাল্লাহ। তার মানে আমার কবরের উপর জানাজা পড়াই দিও। সম্মানিত সুধী, বহু পরে দেখা গেল একজন লোক হাত উঁচা করছে, আমি আসতেছি। যে লোকটা আসতেছে সে লোকটা এই 3টা আমল করার মতো মানুষ না। উনি বলছে আমি জানাজা পড়াবো। উনি কাছে যখন আসলেন দেখা গেল উনি কেউ নয়, উনি দিল্লির সম্রাট শামসুদ্দিন ইলতুৎমিশ, দিল্লির সম্রাট। তিনি এসে বলতেছেন যে আমি জানাজা পড়াবো। উনি জিজ্ঞেস করলেন যে আপনার 3টা শর্ত আছে? যেদিন থেকে ওনার কাছে বায়াত হয়েছে ওই দিন থেকে আমি রাজা, আমি সম্রাট, আমি দিল্লির সম্রাট, আমি দিল্লির দেশ পুরা রাজ্যটা আমি চালাই, কিন্তু তাহাজ্জুদের নামাজ আমি কোনোদিন কাজা করি নাই। তাহলে পীরের হাতে রাজা বাদশারাও তো বায়াত হয়েছে। আর ওরা কয় যে পীর দরকার নাই, পীর পূজা মাজার পূজা। কি বলেন, কষ্ট লাগে না? ওরা ইতিহাস জানে, এই জন্য আমার সামনে ভয় আসে না। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, আমি বিনয়ের সাথে বলতে চাই, শামসুদ্দিন ইলতুৎমিশ তিনি বলছেন যে যেদিন থেকে আমি হুজুরের দরবারে হুজুরের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছি, সেই দিনের পর থেকে আমি আর তাকবীরে উলা ছাড়া কোনো নামাজ আদায় করি না, এবং আমি আমার এই জীবনে বিনা উজুতে থাকি নাই, সবসময় আমি উজু অবস্থায় থাকি। তাহলে দেখেন তো রাজা বাদশারাও তো কি আল্লাহর ওলিদের কাছে আসছে কিনা, আর আমাদেরকে বিচ্ছিন্ন করে রাখা হচ্ছে। অতএব আজকের একরামিয়া আনসারিয়া দরবার শরীফ, আমাদের আনসার হুজুর মরহুম, তার সন্তানেরা নাতিরা আজকে আছেন, ঠিক অনুরূপ ভাবে ওই যে হলদিবাড়িতে শুয়ে আছেন একরামুল হক হুজুর, উনি মুর্শিদাবাদী, উনি বাঘের পিঠে চলতেন। হযরতে শাহ মখদুম রূপস রহমতুল্লাহ আলাই, উনি আসার পরে দত্ত বাবুদের সাথে চ্যালেঞ্জ করলেন, কতক্ষণ মুসলমানদের উদ্ধারের পথ হলো। তিনি আর ফিরে গেলেন না। রাজশাহীর মানুষ বলতেছে হুজুর, এই পদ্মা নদীর করাল গ্রাসে, পদ্মা নদী আঘাতে আমাদের রাজশাহী এখন বিলীন হয়ে যাচ্ছে নদী গর্ভে, আপনি দোয়া করে দেন। উনি বলছেন দোয়া করবো তো বটে, আগে একটু শাসন করি। উনি পায়ের খরম হাতে নিয়ে এমন ভাবে সুরে মারছেন, ডাক দিয়ে বলছে রে পদ্মা থাম। যেখানে খরম পড়ছে এর আগে আর পদ্মা আসে নাই।
আউলিয়ারা হাস্তে কুদরত আসেনা। কি বলেন? আল্লাহর ওলিদের হাতে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়ে দেন, যা বলে তাই হয়। এই জন্য ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, আল্লাহ বলছেন তোমরা ওই ব্যক্তির পথ ধরবে যে আমার পথ ধরে আছে। কথা বুঝেন নাই? আল্লাহর ওলিরা জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, ইবাদত, বন্দেগী, লেবাস, পোশাক, সর্বক্ষেত্রে তারা কি আল্লাহর পথে আছেন। এই জন্য আমি অনুরোধ করব যে আপনারা যেন তাদের পথে থাকেন। ঠিক আছে? আল্লাহ কবুল করুন সকল বলে আমিন। কয়েকটা প্রশ্ন আছে, উত্তর দিব জোরে জোরে। হ্যাঁ, আমি উঠবো এখন। জোরে জোরে জিকির করে যাবে কিনা কথা কন। আরে ভাই, খালি প্রশ্ন লিখেছে। হ্যাঁ, প্রয়োজন আছে? আমরা খুব বিভ্রান্ত পড়ে গেছি। শুনেন, জিকির করতে হবে দুন আল জাহরে মিনাল কওল, বাস্তা আওয়াজে কথা বলতে। আপনি জিকির লা ইলাহা ইল্লাল্লাহ যদি জোরে জোরে করেন আপত্তি নাই, কিন্তু দুন আল জাহরে মিনাল কওল, এতে চিশতিয়া তরিকা, কাদেরিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, কতক্ষণ না, এই যে যত তরিকাগুলো মুজাদ্দিদিয়া তরিকা আছে, এই এক একটা তরিকার জিকিরের আমল এক এক রকম। কাদেরিয়া তরিকায় হচ্ছে ৫ তার মানে শ্বাস প্রশ্বাস, কথা কন। চিশতিয়া তরিকা হচ্ছে লা ইলাহা মৃদ গম্ভীর আওয়াজে, লা ইলাহা স্পষ্ট আওয়াজে, আর ইল্লাল্লাহ হচ্ছে মৃদ গম্ভীর আওয়াজে, তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝতে পারছেন? এই হলো জিকির। এই জিকির লা উঠবে নাভি থেকে কাঁধ পর্যন্ত, লা, এরপরে ইলাহা কাঁধ থেকে মাথার এই যে খফি সির, এরপর খফি লা ইলাহা, এরপর সেখান থেকে বাম দুধের 2 আঙ্গুল নিচে জব লাগাতে হবে ইল্লাল্লাহ। লা নাভি থেকে, এটা লতিফা, 6 লতিফা, আবার 10 লতিফা আছে। কথা বলুন, কয় লতিফা? 10 লতিফা। লতিফা শব্দের অর্থ সূক্ষ্ম জায়গা। যেমন এই যে নাভি, এটা একটা, ঠিক অনুরূপ ভাবে সির, খফি, আখফা, নফস, রূহ, কলব, কতক্ষণ না, এগুলো সব কোরআনে আছে। ইন্নাহু ইয়ালামু সিররা ওয়া আখফা, কতক্ষণ কোরআনের মধ্যে কলবের কথা আছে। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব, কলবের কথা আছে। কি ভাই, আপনি কি বুঝতে পারছেন? সবই তো আছে। কলব, রূহ, নফস, তাদের পার্থক্য কি? হায় হায় হায়, মোর পণ্ডিতই শেষ। কেউ কেউ বলেছেন কলব এটা হচ্ছে বাম দুধের 2 আঙ্গুল নিচে, আর ওই মৌলবী এটা আসি কষে যে কলব বলে বুকে নাই, ওটা বলে কপালত উঠে গেছে। অথচ পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور। কলব হচ্ছে সিনার মধ্যে, আর ওই বাইর করছে কোন জায়গা? মাথা, কপালত। এই মৌলবী এরা ভালো নাই, এরা এখন ভালো নাই, এখন ওরা নিজেরাই ভালো নাই এখন। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, রূহ এবং নফসের মধ্যে কেউ বলছেন কোনো পার্থক্য নাই, আর কেউ বলছেন নফস হচ্ছে মানে একটা চলন্ত ট্রেন। একটা ট্রেন, এটা ঢাকা থেকে নীলসাগর ট্রেনটা, এটি এসে ডোমারে এসে থামলো। কথা বল, তো ডোমারে এসে থামার পরে তারপরে যে ইঞ্জিনের এখনো তার চলটা আছে, ইঞ্জিনটা এখনো কি চালু আছে, ইঞ্জিন চালু আছে, এটার নাম হলো নফস। আর রূহ হচ্ছে যেটা ঠেলে নিয়ে যায়। কথা বল না, রূহ হলো পাওয়ার। রূহ হলো এটা এমন একটা জিনিস, ওয়াইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, এটা আল্লাহর হুকুম।
তো আল্লাহর হুকুম হলো এটা ফিরিস্তারা ধরতে পারে। এই লোহার মধ্যে আঙ্গুল ঢুকা যায়? ভাই মুইঠে আঙ্গুল ঢুকে পারবো? কথা বল। কিন্তু রূহ হলো এমন একটা জিনিস যেটা দেহের মধ্যে আল্লাহ ঢুকাই দিয়েছেন। কেমনে? যেমন আগুন কয়লার মধ্যে ঢুকাই দেওয়া যায়, যেমন আগুন লোহার মধ্যে ঢুকাই দেওয়া যায়। এই লোহাটা আগুনে দেন, লাল হয়ে যাবে, ঢুকবে না আগুনটা? এরকম রূহটা আল্লাহ তাআলা দেহের ভিতরে ঢুকাই দিয়েছেন। এটা পুরা চালিকা শক্তি। কেউ বলছেন রূহ আর নফসের মধ্যে কোনো পার্থক্য নাই, আবার কেউ বলেছেন দুটা আলাদা। একটা হচ্ছে মানুষটা যখন ঘুমায় তখন রূহটা আল্লাহর আরশে চলে যায়, আর নফসটা তার জীবনটাকে ধরে রাখে। কি ভাই পাইছেন তো উত্তর? না পান নাই? প্রশ্ন, আমরা মিলাদে যে দরুদ পড়ি তা কোন কিতাবের হাদিস? কোন কিতাবের হাদিস? না, কোরআনের কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু সাল্লু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ বলেন সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওই সালাতই আমরা পড়ি, ওই দরুদটাই পড়ি। আমরা কি অন্য পড়ি রে? ওরা কয় দরুদ ইব্রাহিম পড়তে হবে, আমরা বলি না, দরুদ ইব্রাহিম নামাজের দরুদ, ওটা বাইরে আনা যাবে না। দোয়া কুনুত নামাজের ভিতরে, বেতের ভিতরে থুইয়া দেন, যার জায়গা তার জায়গায় রাখি দেন, ওটা ওখানে থাক। তবে বাইরে করে যে পড়া যাবে না এমনটা না, পড়া যাবে, কিন্তু ম্যান্ডেটরি যেটা ছাড়া আর অন্য কোনো দরুদ চলবে, যেটা আমার হুজুররা করে, ওয়াহাবি হুজুররা যেটা করে। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, দরুদ শরীফ আপনারা আমরা যেটা পড়ি সেটাই, এটা কোরআনে আছে এবং হাদিস শরীফের মধ্যেও নবীজি বলেছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটা বলা আছে। প্রশ্ন করা হয়েছে নাতিকে দাদা কি বলে ডাকবে? একজন শাইখ বলেছেন বাবা নাকি বলতে হবে। সম্মিলিত দোয়া কি বিদআত? দুইটা প্রশ্ন। নাতি কি বলেন? নাতি না, নাতিকে বাবা বলতে হবে, এটা আবার কোন দেশি কথা? বরং নাতি দাদাকে বাবা বলে ডাকবে। কথা কন? নাতি দাদাকে ডাকবে কি? বাবা বলে। আমার নবীজি বলেন আন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কুল্লু বনি আদম ইউনসাবু ইলা আবিহি ইল্লা ওয়ালদ ফাতিমা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর যত মানুষ আছে পুরুষ নারী তাদের পরিচয় হবে বাপকে দিয়ে। কাকে দিয়ে? আর হাসান হুসাইনের ফাতেমার সন্তানের পরিচয় হবে আমি রাসূলকে দিয়ে। সুবহানাল্লাহ বলেন। কাজী আমার বাবা আমার দাদা এগুলো সব আবা, এগুলো সব কি? আবা। এটা আবুনের বহুবচন কি? আবা। আবাইহিম। কথা বুঝেন নাই? তো কাজে এগুলো সব আবা। কাজে এখানে নাতি দাদাকে বাবা বলে ডাকতে পারবে। কি বলেন? দাদা নাতিকে কি বলে ডাকবে? যেহেতু দুনিয়ার মধ্যে ইসলামের বিধান হলো ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সমস্ত মুসলমান কি ভাই। এখানে দাদা তার নাতিকে ভাই বলে ডাকবে। কতক্ষণ না কেন? সম্মিলিত দোয়া কি বিদআত? আরে না, বিদআত না, সম্মিলিত। নবীজি বলছেন হাদিস শরীফের মধ্যে আছে ইযা রাফাল আবদু ইয়াদাইহি ইলাল্লাহ ইয়ানদিমুল্লাহু আন ইয়ারুদ্দা ইয়াদাইহি সাফরান খায়বাতাই। যখন কোনো বান্দা হাত পেতে আল্লাহর কাছে দোয়া করে, তখন হাত পেতে দোয়া করলে ওই দোয়াটা আল্লাহ খালি ফিরাই দেন। মুসান্নাফে আব্দুর রাজ্জাক সম্মিলিত দোয়ার উপরে একটি আলাদা চ্যাপ্টার আছে। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজের পরে সবাইকে নিয়ে কি করছেন? দোয়া করছেন। কথা কি বুঝতে পারছে? কাজে এগুলোর উপর তো হাদিস আছে। তো সম্মানিত সুধী,
আমি আপনাদের সামনে অনেক কথা বললাম, আশা করি আপনারা বুঝতে পারছেন যে অলিয়া উলিয়া পীর মাশায়েখ তাদের কাছে আমাদের আসতে হবে। কি বলি? আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহর